সবাই এখন চুপ থাকেন, ঠিক আছে? আমরা হচ্ছে এখন একটা স্কুটি ওয়েবসাইট তৈরি করব, যেটাতে আমাদের কি কি আছে, ট্যাবলেট ভার্সন আছে, মোবাইল ভার্সন আছে, এবং কি আছে, ডেস্কটপ ভার্সন। ঠিক আছে, সবগুলো ভার্সন নিয়ে আছে। তাহলে প্রথমে আমাদের সেট আপ করতে হবে কি, এখানে যেহেতু অনেকগুলো পেজ আছে বা যেটাই হোক, আমাদের একটা কন্টেন্টে কি হবে, মানে স্টাইলটা বারবার রিপিট হবে। তাহলে আমাদের কি করতে হবে, আগে থিমটাকে আমরা সেটিং করে নেব। ঠিক আছে, থিম সেটিং থেকে আমাদের যা যা কালার, ঠিক আছে, এগুলো কালারগুলো আমরা আগে অ্যাড করে নেব। তারপরে কি করব, ফন্ট ফ্যামিলি এবং ফন্ট সাইজ, ঠিক আছে। তারপর আমরা কি করব, বাটন। এই পিছনে কি, আমি বলছি না ক্লাসের সময় কথা বলবেন না, ক্লাসের মোড নষ্ট করেন না, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে থিমে আসলাম, আমরা হ্যালো এলিমেন্টের থিম ইউজ করব। এখান থেকে আমরা ইনস্টল, হ্যাঁ, ডিলিট তো সবগুলো করছি, একটা থিম রাখছি শুধু। ডিলিট করে দিতে পারেন, কিন্তু এখানে সাইট হেলথে সাজেস্ট করে কি মিনিমাম একটা থিম রাখতে, দেখেন এটাও ডিলিট করলাম। আপনাকে এখান থেকে এই যে সাইট হেলথ আছে, আপনারা কি এটা চেক করেন মাঝে মধ্যে, সাইট হেলথ এই জিনিসটা আপনাকে ঠিক রাখতে হয়। ঠিক আছে, এখানে কি বলতেছে, হ্যাভ এ ডিফল্ট থিম অ্যাভেলেবল, হ্যাঁ, টু রেকমেন্ডেড ইমপ্রুভমেন্ট এখানে বলে দিছে যে। আর এটা তো আমাদের হচ্ছে পিএসপি থেকে, ওটা হোস্টিংয়ে গেলে এটা সমস্যা ঠিক হয়ে যাবে, এটা এসটিপিপি। আর একটা হচ্ছে কি ইএমএবি, এটার নাম পিএসপি মডুল পারফর্ম সাইট রান এনি চেঞ্জ বাই ইউর সার্ভার। এই যে ইমেজ জিক ইজ নট ইনস্টল, এই ইমেজ জিকটা এটা হোস্টিংয়ে থাকে, আপাতত আমাদের এখানে ইনস্টল নাই এই পিএসপির, যার কারণে এটা দেখাচ্ছে। ঠিক আছে, ওটা কোনো ইস্যু না। আর আপনাদের এখানে বলে দিতেছে, দেখেন আরেকটা আছে কি পেজ কেস, আমাদের এটা দরকার নেই, এখন আমরা ক্যাশিং নিয়ে কাজ করবো না। যখন আমরা কাজ করব তখন কোনো ক্যাশিং কোনো কিছু ইনস্টল করবেন না, ঠিক আছে। আর হচ্ছে এই যে রেকমেন্ডেড, এখানে একটা ডিফল্ট একটা থিম আমাদের কি রাখতে হয় ওই থিমের পাশাপাশি। ঠিক আছে, কোনো কারণে আমার সাইট যদি ভেঙে যায় বা থিমটা যদি কাজ না করে, তখন ওই ডিফল্ট থিমটা ইউজ হয়, মানে কোনো রকম খালি কন্টেন্ট শো করানোর জন্য। ঠিক আছে, যার কারণে এটাও সাজেস্ট করতেছে। এখন দেখেন এটা আমরা ইনস্টল দিয়ে রাখি, বা আপাতত না রাখলেও চলবে এখন আপাতত, যদি ওটা রাখেন তো ভালো। ঠিক আছে, তো আমরা একটা নিয়ে কাজ করছি, আমরা এলিমেন্টটা ইনস্টল করে নিই এখান থেকে। আমাদের কালার আছে টোটাল কয়টা, 1 2 3 4, আইদে এটাও আছে তো 6টা। এত কালার ইউজ করছে, এগুলো যে সাইড সাইডে যে কালার আছে না, এগুলো ইউজ করছে, এই জায়গায় কিছু ইউজ করছে। তো আমরা কালারের নাম অনুযায়ী আমরা কালারগুলো সেট করবো। ঠিক আছে, এখানে আছে কি ইয়েলো, তারপর ডার্ক নেভি, ডিম গ্রে আছে না, এই নামে আমরা ইউজ করবো। বা চাইলে ওই যে প্রাইমারিগুলো আছে ওগুলো ইউজ করতে পারেন, শুধু ইয়ে চেঞ্জ করে। এখানে আমরা কেটে দিলাম, এই গল্প করেন না। আমরা আরেকটা প্লাগ ইন নেবো, সেটা হচ্ছে ক্লাসিক এডিটর। আর এখানে হবে মেবি স্লাইড, তাই না? স্লাইডের জন্য তো আমাদের আরও কয়েকটা ইমেজ লাগতো, ইমেজগুলো নাই। তো আপাতত আমরা এইভাবেই ডিজাইনটা করে যাব, পরে আমরা ইমেজ অ্যাড করব। অ্যাক্টিভেট, আচ্ছা, আমাদের পেজ আছে কয়টা, 1 2 3, 3টা। এবাউট, লোকেশন, ক্যারিয়ার, ঠিক আছে। আর এখানে এখানে আরেকটা অপশন রাখাটা ভালো হতো, সেটা হচ্ছে হোম, কিন্তু হোম এরা রাখে নাই, তো আমরা হোমটাও রাখবো। ঠিক আছে,
আমরা হচ্ছে হোম দিলাম। আমরা এখানে ফুল উইথও রাখতে পারি, ক্যানভাসও রাখতে পারি, যার যেটা ইচ্ছা। ফুল দিলে ফুল উইথটা পাবে, ক্যানভাস দিলে কন্টেনারে যে 1140 থাকে না ওইটা পাবে, মানে একদম ফ্রেশ সাইজটা আসবে আর কি। তারপর দেখেন এখানে কি কি আছে, অ্যাবাউট, তারপর আছে কি লোকেশন, দেন আছে কি ক্যারিয়ার্স, ক্যারিয়ার্স, ঠিক আছে। ওকে, এখন আমাদের কাজ কি, এটা আমাদের এলিমেন্টের অন করে নিয়ে থিম সেটিংটা ঠিক করা, ঠিক আছে। এখান থেকে আমরা এলিমেন্টের অন করলাম, থিম সেটিং, এই যে এখানে আছে না সাইড সেটিং, এখানে গ্লোবাল কালার। এখন দেখেন এখানে অনেক কটা কালার আছে তাই না, এখানে আছে প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে, টেক্সট আছে, অ্যাকসেন্ট আছে, ঠিক আছে। তো আমরা চাইলে ওটার উপরেও অ্যাপ্লাই করতে পারি, আর যদি মনে করেন যে না আপনি হচ্ছে আলাদাভাবে নাম দেবেন সেটাও করতে পারেন, ঠিক আছে। তো আমার হ্যাঁ হ্যাঁ এখানে ডাবল ক্লিক করবেন, তো আমরা এডিট করে বলে ওটাই তো বললাম যে আমরা এডিট করে এই নামে নামে আমরা লিখতে পারি, যেমন ইয়েলো আছে না, আমরা এটা কপি করে নিলাম, এখানে এসে আমরা কী দিলাম ইয়েলো, ঠিক আছে। আর কালারটা কি, এই যে কালার কোড এখানে দিয়ে আছে দেখেন হেক্সা কোড, এখানে এসে আমরা কি করব, এই কালারটা বসিয়ে দেব, হ্যাঁ সেটা অটোমেটিক নিয়ে নেবে। তারপর আছে কি ডার্ক নেভি, ওকে, তাহলে আমরা এখান থেকে ডার্ক নেভিটা নিলাম, কালার কোড এখানে দেয়া আছে, এখান থেকে আমরা ডার্ক নেভি, দেন আছে কি ডিম গ্রে, দেন এখানে হেক্সা কোড। যখন বড় কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তখন এই কাজগুলো আগে করে নেবেন, ঠিক আছে। আর যদি হ্যাঁ হ্যাঁ এটা করলে কি হয়, অনেক ইজি হয়। এটা করলে আর বারবার আপনাদের কি করতে হবে না, ওই একই জিনিস বারবার লিখতে হবে না, মানে রিপিট করতে হবে না। কি হয়েছে, কিসের ঠান্ডা, হুম গল্প করতেছে পিছে। তারপর আছে কি স্নো, এখানে আমরা কি করবো অ্যাড কালার, ঠিক আছে, আমাদের তার অপশন নাই, তাহলে আমাদের অ্যাড কালার, স্নো দিলাম, এখান থেকে আমরা কালারটা অ্যাড করে দেব, আবার অ্যাড কালার লাইট ইয়েলো, আমরা সবগুলো অ্যাড করলাম, যেটা আমাদের দরকার তখন আমরা সেটা ইউজ করব, ঠিক আছে। সেভ, মোটামুটি আমাদের 6টা কালার এখানে চলে আসছে। এখন আসি আমরা গ্লোবাল ফন্ট, ফন্ট এখন দেখেন এখানে আমাদের কি কি আছে, এখানে আমাদের ফন্ট ফ্যামিলি কয়টা ইউজ করছে, 2টা ফন্ট ফ্যামিলি কিন্তু ইউজ করছে, ভালোভাবে বুঝেন। একটা আছে স্পেস মনো, আরেকটা আছে কি লেক্সেন্ডা ডেসা। এখন দেখি এই দুটো আমাদের ইয়েতে আছে কি না, মানে আমাদের এখানে সাজেস্ট করতেছি কিনা গুগল ফন্টে, ঠিক আছে। এখানে প্রাইমারিতে আসলাম, প্রাইমারিটা আমরা, আচ্ছা প্রাইমারিটা আমরা রাখবো হচ্ছে H1 এর জন্য, ঠিক আছে। প্রাইমারিটা আমরা রাখবো হচ্ছে H1 এর জন্য, সেটা দেখি এখানে, এই যে H1 এ কত রাখতেছে এরা, 56 পিক্সেল, লাইন হাইট দিছে 2 পয়েন্ট, না লাইন হাইটও 56 ইউজ করছে, আর এখানে ক্যারেক্টার স্পেসিং দিছে 2.5, ঠিক আছে।
ওকে, তাহলে আমরা এখান থেকে হ্যাঁ আমরা এক কাজ করি তার আগে, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, আসেন, আপনি এবার আসবেন না। আচ্ছা, তার মানে আমাদের এখানে কি ইউজ হয়েছে একটু ভালোভাবে বোঝেন তো। স্পেস মনোটা ইউজ হয়েছে কিন্তু আমাদের শুধু হেডিং ট্যাগের জন্য, ঠিক আছে। আর লেক্সেন্ডার ডেসা ইউজ হয়েছে কিসের জন্য, শুধু প্যারাগ্রাফের জন্য। তাহলে আমরা এক কাজ করি, আহ, এখানে এই অপশনটা নাই। এখানে যে টাইপোগ্রাফি বডিতে দিলে তো যে কোনো একটা ফন্ট পাবে, আর প্যারাগ্রাফ বডি। আচ্ছা, আমরা তাহলে প্যারাগ্রাফে আমরা এখানে লেক্সা ডেসেন্ডা দেখি আছে নাকি। এখানে লেক্সা তো নাই, বানান ঠিক আছে। এলই এক্সি এটা আছে, এটাই তো। আর কি ইউজ করছে এখানে, 15 পিক্সেল 25 পিক্সেল লাইন হাইট। ওকে, তাহলে আমরা এখানে আসি, 15 পিক্সেল আর হচ্ছে এটা হচ্ছে ইউজ করছে রেগুলার, আর হচ্ছে 25 পিক্সেল। ঠিক আছে, এটা আমাদের কি কি থাকবে, বডিতে থাকবে। আর কালার ইউজ করছে কি 495567, এই কালার কোড কি এখানে আছে, আছে, মানে ডার্ক নেভি ইউজ করছে। তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে বডির যে কালারটা আছে না, ওইটা আমরা এখানে ধরা দেব। কোনটা দেব, হুম, আচ্ছা ওটা আমাদের ইয়ে করা হয় নাই না, দেখি দাঁড়ান, সেভ করছিলাম কি। আচ্ছা, আপাতত আমি একটু দিয়ে রাখি। আচ্ছা, সেভ করা হয় নাই, সব চলে গেছে, শুধু কষ্ট, সেভ করেই নাই, না করে চলে গেছিলাম। হ্যাঁ, তো এখানে চেঞ্জ হয় নাই কেন, বুঝলাম না। এটা এখানে তো আছেই। আচ্ছা, রিলোড দিয়ে দেখি কি সমস্যা। গ্লোবাল কালার কই, শুধু সময় নষ্ট করলো। দেখি এবার, আচ্ছা এখানে আসছে গ্লোবাল ফন্ট, টাইপোগ্রাফিতে আসি। আচ্ছা, এবার আসছে এখানে, তখন আমাদের ওটা ইয়া হয়েছিল না, আবার লিখতে হবে। এখানে আসি, ডিম গ্রেটা নিয়ে নিই। ওকে, তারপরে আসি আমরা লাইট গ্রে,
আছে কি স্নো। এবার খাবার যে চলে যাস না। আচ্ছা, এখানে আবার একটা বাই সেকেন্ড, এখানে তারও আসা লাগবে। এবার পাইছে। তাহলে আমরা কোনটা ইউজ করবো? ডিম গ্রে না ডার্ক নেভি? ডার্ক নেভি এখানে। আচ্ছা, আর এখানে দেখি আমাদের হেডিং কয়টা ইউজ হয়েছে এখানে, H1 থেকে শুরু করে H4 পর্যন্ত। তার মানে আমাদের এখানে কয়টা আছে, এখানে আমাদের গ্লোবাল ফন্ট সেটা একটু দেখে আসি। 1 2, আচ্ছা 3টা আছে না। আমরা এক কাজ করতে পারি, এখানে প্রাইমারিটা হবে কি আমাদের H1, ঠিক আছে। ফন্টের নাম কি? স্পেস মনো। তাহলে আমরা এখানে আসি, স্পেস মনো কত 56, লাইন হাইট ওইটা ইউজ করছে, আর বোল্ট ইউজ করছে 2.5। কি এটা পিক্সেল নাকি? ও ক্যারেক্টার না, এটা না। তার মানে ক্যারেক্টার বলতে মাইনাস, মানে চাপায় দিছে, লেটার স্পেসিং আছে না, 2.5 এটা ইউজ করছে। লাইন হাইট দেয় না কেন বুঝলাম না। আমরা আমাদের মতো লাইন হাইট দিই। এটা ইউজ করলাম আমরা, ঠিক আছে। সেভ চেঞ্জ। আর সেকেন্ডারিতে এসে আমরা ইউজ করবো কি H2। এখানেও কি বোল্ট হবে 48 লাইন হাইট, মানে চাপায় দিছে এরা এটাতেও। তাহলে আমরা এখানে আসি, স্পেস মনো 48, এটাও কি বোল্ট হবে, আর এখান থেকে -2.5, ঠিক আছে। এটা আমরা সেভ করলাম। তারপর আসি আমরা H3 এখানে আবার H3 নাই, মানে সেকেন্ডারি প্রাইমারি, ঠিক আছে। এখন H3-তে কাজ করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের নতুন করে তৈরি করে নিতে হবে। আর টেক্সট, এই টেক্সটটা কিসের? এই টেক্সট আমরা বলতে পারি হচ্ছে বডি আছে না, বডিতে আমাদের বাই ডিফল্ট আমরা ইউজ করে রাখছি, ওটাতে ও বাই ডিফল্ট পাবে। এছাড়া আমরা চাইলে এখানে কি করতে পারি, এটা আমরা নাম পরিবর্তন করে দিতে পারি, যে এটার নাম দিতে পারি আমরা কি, সেকেন্ডারি আছে না, আমরা হচ্ছে সেকেন্ডারি পর কি হতে পারে, মিনি, হ্যাঁ পার্শিয়াল, টার্সিয়ারি বানান এটা। তারপরে আসি এখানে 40 পিক্সেল স্পেস মনোভোল্ট 1.79, স্পেস মনো 40, এখানে হচ্ছে 28 পিক্সেল লাইন হাইট ইউজ করছে, আর হচ্ছে -1.79। আর লাস্ট ফোন নাম্বারটা কি বলে?
হ্যাঁ, আমরা একবারে মিনি দিলাম। এখানে ইউজ করছে কত 24 28, আমরা হচ্ছে হ্যাঁ হ্যাঁ 1.07 আর 28 পিসের লাইন হাইট, এটা না এটাতে এখানে হবে কি -1.07, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা মোটামুটি এটা হয়েছে, এখন আমরা একটা জিনিস চেক করব, সেটা হচ্ছে H2 থেকে H4 পর্যন্ত নিয়ে দেখবো যে আমাদের এটা আসলে কাজ করতেছে কিনা, এটা আগে চেক করে নেবেন, ঠিক আছে। তাহলে আমরা H2 নিলাম। আচ্ছা, H2 নিলাম, এটাতে কি ফন্ট, আচ্ছা এখান থেকে ফন্ট দেখা যাবে না, H1 দিলাম, ওকে। তারপরে আসি আমরা H2 এটা, ঠিক আছে। তারপরে আসি H3, তারপরে আসি আমরা H4 এ। কাজ করতেছে ঠিকভাবে সব কিছু। টেক্সট এডিটরে আসি, ওকে। এখন আমরা এক কাজ করি, এখান থেকে আমরা প্রিভিউ করে দেখি, হোম তাই না, এখানে আমরা প্রিভিউ করে একটু দেখে নিই যে আসলে এটা কত কি কাজ করতেছে। 56, হ্যাঁ এর লাইন হাইট তো দেওয়া হয় না, এই লাইন হাইট 60 পিক্সেল, ওটা এখান থেকে হ্যাঁ টেক্সট দাঁড়ান দেখতেছি এখানে এটা কত। আচ্ছা সবগুলোতে সেম পাইছে, এখানে কত পাইছে 40। আচ্ছা, তাহলে আমাদের ওই ইয়ে করতে হবে, ওই এলিমেন্টরে এসে ওই যে জিনিসগুলো ইয়ে ছিল না ওটা আমাদের অন করে দিতে হবে, তাহলে ঠিক কাজ করবে। এই যে আছে না এটা, হুম কালার হাউস দেখিয়েছে, এই যে এখানে কি কি আছে 40, তারপরে এখানে কত আছে 32, এখানে আছে কত 28, এখানে আছে কত 24। কালার সেভ, আমরা তো কালার এখন ইউজ করি না, আমরা জাস্ট ফন্টগুলো চেক করতেছি। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে কি, ওই যে প্রাইমারি ওগুলো হচ্ছে আমাদের টাইপোগ্রাফিতে এসে ধরা দিতে হবে। যেমন দেখেন সেটিং আবার আসি আমরা, এটা গ্লোবাল কালার আছে না, আমরা তো কালার এখন ইউজ করি নাই। এখন আমরা কি করব, এখান থেকে যে গ্লোবাল ফন্ট আছে না, ফন্টে আমরা কি কি ইউজ করছি, প্রাইমারি টাইপের সব ইউজ করছি না, এগুলো আমাদের এখন কি করব, আমরা এখান থেকে যেহেতু আমাদের H1 থেকে H4 পর্যন্ত আছে না, আর এখানে গ্লোবাল ফন্টে আসলে আমরা দুই রকম স্টাইল পাচ্ছি তাই না। তো ওইভাবে না দিয়ে আমরা কি করব, এখান থেকে টাইপোগ্রাফিতে আসব, আসার পরে যে এখানে যে ইয়েগুলো আছে না H1, এখানে আমরা ধরা দেবো, এখানে ধরা দেবো কি প্রাইমারি। আর কালার আমরা কি ইউজ করব, H1 এর কালার কি কি আছে, হোয়াইট আছে তাই না, তার মানে আমরা এটা থাক, আমরা কালার হচ্ছে আমাদের মতো করে ইউজ করবো এটা। H2 তে আসি, এই যে H2 আছে না, এখানে কি আসবে সেকেন্ডারি, তারপরে H3 এখানে দেবো কি টারশিয়ারি, H4 এখানে এসে দেবো কি আমরা মিনি, এখন পাচ্ছে। আর প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ কি আমরা ওখানে নিছিলাম না, এখানে যে বাই ডিফল্ট পাবে ও। কারণ H2 তে আমাদের অনেক সময় এখন H2 তে দেখি সবগুলো সেম কালার, কি সবগুলো যদি সেম কালার হয় তাহলে আমরা কালারটা ইউজ করে দেবো। হ্যাঁ সবগুলোতে সেম কালার মেবি আছে, হ্যাঁ সবগুলোতে সেম কালার আছে, তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে এই যে টাইপোগ্রাফি কালার আছে না, আমাদের কালার এখান থেকে কোনটা দেবো, যে 49 ডার্ক নেভি, এই কালারটা আমরা দিয়ে দেবো।
আর এখানে যে কালারটা আছে না, এটা তো ডিফল্ট কালার আমরা দিয়ে রাখছিলাম। এই যে এখানে ডিফল্ট কালার আছে না 49, যার কারণে সবগুলো কালার সেম পাচ্ছে। ঠিক আছে, আর আমরা কালার চেঞ্জ করে দেবো কীভাবে, ওই এখান থেকে যেখানে যেখানে যে কালারটা দরকার ওই কালারটা আমরা এখানে ধরা দেবো, তাহলে হবে। এখন দেখেন হয়েছে। তো এইভাবে আমাদের ইয়ে করতে হবে, মানে এখান থেকে যখন দেখবেন যে সবগুলো পাচ্ছে না, তখন এখানে ডিজেবল ডিফল্ট কালার, ডিজেবল ডিফল্ট ফন্ট স্টাইল অফ করে দিয়ে এখান থেকে টাইপোগ্রাফিতে যে যে ফন্টগুলো আছে H1 থেকে H6 পর্যন্ত থাকে সবগুলোতে কী করবেন, এই এখানে তৈরি করে নিয়ে গ্লোবাল ফন্ট তৈরি করে নিয়ে এখানে চাইলে আরও স্টাইল তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, নিলে পরে কী হবে, সেই অনুযায়ী H1 থেকে H6 পর্যন্ত ব্যবহার করতে পারেন। তখন শুধু কী হবে, এখানে এসে চেঞ্জ করে দিলে ও সবগুলো জায়গা চেঞ্জ হবে। H2 আছে না সেকেন্ডারি, এখানে তো চেঞ্জ করে দিই সবগুলো H2 চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যেটা আমি প্রথমে দেখাছিলাম আপনাদের। ওকে, তাহলে আমাদের মোটামুটি সাইড সেটিংটা সেট আপ করা কমপ্লিট। না, আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে বাটন। বাটন আছে না, বাটনে আমার একটু কাজ করতে হবে আমাদের। সেটা হচ্ছে বাটনে আসি, এখানে দেখেন কি কি ইউজ করছে এরা। এখানে হচ্ছে এই কালার ইউজ করছে, মানে ইয়েলো কালার ইউজ করছে। আর হচ্ছে যে বাটন কয় ধরনের বাটন ইউজ করছে ওরা দেখছেন। আমরা এখানে কয়টা ইউজ করতে পারবো, আমরা হচ্ছে বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিই এখান থেকে ইয়েলো, এখানে কি দেখা যাবে, দেখা তো যাচ্ছে না। আর বাটনের ফন্ট সাইজ কত আছে, ফন্ট সাইজ আছে 15 পিক্সেল, স্পেস মনো আর বোল্ড। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আসি, হাসাহাসি করেন না, স্পেস মনো 15, আর এখান থেকে হবে কি বোল্ড। তারপর কি কি আছে, এটা কি লাইন হাইট, হ্যাঁ লাইন হাইট এটা, আর এটা হচ্ছে কি লেটার স্পেসিং। লাইন হাইট হবে কত, 25। ঠিক আছে, আর কালারটা হবে কি হোয়াইট। তাহলে আমরা এখান থেকে আসি, টেক্সট কালার এখানে হোয়াইট যেহেতু নাই, তাহলে আমরা এখান থেকে বাই ডিফল্ট একটা ইউজ করে দেব। ঠিক আছে, শেপ চেঞ্জ। হ্যাঁ, হোভার করলে এখানে হোভারের ইয়ে, হ্যাঁ হোভার যদি এরকম দিই এটা কি ভালো লাগবে, বাটন আচ্ছা, এটা হচ্ছে নর্মাল, আর হোভার করলে এরকম হবে। ঠিক আছে, মানে বর্ডার দেখা যাবে আর বাটন কালার হবে ইয়েলো। তাহলে আমরা এখানে আসি, টেক্সট কালার হবে কি ইয়েলো, আর ব্যাকগ্রাউন্ড হবে কি সাদায় দিয়ে দেবো, ট্রান্সপারেন্ট। এখান থেকে আমরা একবারে ট্রান্সপারেন্টও দিতে পারি, আর তাছাড়া ইয়েও দিতে পারি। আরেকটা হবে কি বর্ডার সলিড 1 পিক্সেল, বর্ডার উইথ কালার আসবে ইয়েলো। মোটামুটি আমাদের সব কমপ্লিট। ঠিক আছে, যদি কোনো ইস্যু যদি হয় তখন আমরা ওটা আবার এসে আমরা ঠিক করে নেব। ওকে, তাহলে আমরা এখানে যে যে জিনিসগুলো তৈরি করছি এগুলো আমরা ডিলিট করে দিই এখন। পাবলিশ, কয় মিনিট হয়েছে দেখি, 30 মিনিট। আচ্ছা,